ॐ यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपाङ् शारदां প্রণমাম্যহম। স্বামী লোকেশ্বরানন্দজি কর্তৃক সম্পাদিত শতরূপে শারদা, শ্রী শ্রী মা, সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। লিখছেন স্বামী অবযোজানন্দ। শ্রী রামকৃষ্ণের সঙ্গে পরিচয়ের প্রথম পর্বে স্বামী যোগানন্দ শ্রী রামকৃষ্ণের উপদেশ ও লোকব্যবহারে সামঞ্জস্য অনুসন্ধানে উৎসুক ছিলেন। একদা সেই ঔৎসুক্য শ্রী রামকৃষ্ণ ও শ্রী মায়ের অলৌকিক সম্পর্কের উপরেও ছায়া বিস্তার করেছিল। সেদিন তিনি দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের ঘরে রাত্রি যাপন করেছিলেন। রাত্রিতে একসময় তিনি দেখেন শ্রী রামকৃষ্ণের শয্যা শূন্য, ঘরের দরজা খোলা। স্নিগ্ধ জ্যোৎস্নায় চারিদিক আলোকিত। ঘরের বাইরে বেরিয়ে এসে স্বামী যোগানন্দ কোথাও ঠাকুরকে দেখতে পেলেন না। এত রাত্রে তাহলে তিনি কোথায় গেলেন? স্বামী যোগানন্দের মনে এক দারুণ সন্দেহ উপস্থিত হল। নিকটেই নহবতে শ্রী মা থাকেন। স্বামী যোগানন্দ ভাবলেন, ঠাকুর কথায় যা বলেন, কাজে কি তবে তার বিপরীত অনুষ্ঠান করে থাকেন? পরের ঘটনা স্বামী যোগানন্দের নিজের ভাষাতেই উল্লেখ করি। ওই চিন্তার উদয়মাত্র সন্দেহ, ভয় প্রভৃতি নানা ভাবের যুগপৎ সমাবেশে এককালে অভিভূত হয়ে পড়লুম। পরে স্থির করলুম, নিতান্ত কঠোর এবং রুচি বিরুদ্ধ হলেও যা সত্য তা জানতেই হবে। অনন্তর নিকটবর্তী এক স্থানে দাঁড়িয়ে নহবতখানার দ্বারদেশ লক্ষ্য করতে থাকলুম। কিছুকাল ওরূপ করতে না করতে পঞ্চবটির দিক থেকে চটি জুতার চট চট শব্দ শুনতে পেলুম এবং অবিলম্বে ঠাকুর এসে সম্মুখে দাঁড়ালেন। আমাকে দেখে বললেন, কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? তাঁর উপরে মিথ্যে সন্দেহ করেছি বলে লজ্জা ও ভয়ে জড়সড় হয়ে অধোবদনে দাঁড়িয়ে রইলুম। ওই কথার কোনো উত্তর দিতে পারলুম না। ঠাকুর আমার মুখ দেখেই সকল কথা বুঝতে পারলেন এবং অপরাধ গ্রহণ না করে আশ্বাস দিয়ে বললেন, বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাত্রে দেখবি, তবে বিশ্বাস করবি। শ্রী রামকৃষ্ণ সম্পর্কে তার সন্দেহের যবনিকা অপসারিত হল চিরকালের মতো। আবার ওই একই সময়ে আর এক অলৌকিক চিত্রদর্শনের ফলে শ্রী মায়ের জীবন ও চরিত্রের মহিমার স্বরূপ স্বামী যোগানন্দের দৃষ্টির সম্মুখে সহসা উন্মোচিত হল। সে সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, ঠাকুর যখন পঞ্চবটির দিক হইতে আসিতেছিলেন, তখন যোগিনীর দৃষ্টি নহবতের উপর দিকে সহসা আকৃষ্ট হইলে তিনি দেখিলেন চন্দ্রালোকে মা সমাধিস্থা। আর তাহার এই অনুভূতি হইল যে মা সাধারণ মানবী নহেন। সম্ভবত সেই দিন হইতেই যোগিন প্রকৃত মাতৃভক্ত হইয়াছিলেন এবং ভক্তির প্রেরণায়
ঠাকুরের দেহত্যাগের পরে স্বীয় জীবন প্রধানত মাতৃসেবাই নিয়োগ করিয়াছিলেন। পরবর্তীকালে ঘনিষ্ঠ জনের কাছে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে স্বামী যোগানন্দের কণ্ঠ আবেগরুদ্ধ হয়ে আসত। তিনি বলতেন, ঠাকুর এবং মায়ের সেই ছবি আমার স্মৃতিতে সব সময় জাগরুক আছে। সেদিন আমি বুঝেছিলাম যে তাঁরা উভয়েই দৈব সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছেন। মানুষের প্রতি করুণায় তাঁদের নরশরীর গ্রহণ। সেদিনের সেই অবিস্মরণীয় অভিজ্ঞতা এবং পরবর্তীকালে শ্রী মায়ের সান্নিধ্যে দীর্ঘকাল বাসের সুবাদে শ্রী মায়ের সম্পর্কে তাঁর নিজস্ব ধারণা গড়ে উঠেছিল। তিনি বলতেন, শ্রী মায়ের উপদেশ এবং শিক্ষা সবই তাঁর নিজের আধ্যাত্মিক অনুভূতি কেন্দ্রিক, কোনো ব্যক্তি বা গ্রন্থ নির্ভর নয়। বর্তমান যুগের জটিল বস্তুতান্ত্রিক পরিবেশের পরিপ্রেক্ষিতেও কিভাবে পবিত্র ও সংঘাতহীন সহজ জীবনযাপন করা সম্ভব, ঠাকুর এবং মা উভয়েই তা পৃথিবীকে দেখিয়ে গেলেন। প্রথম জীবনে অশুভ সন্দেহের বশে যে ভয়ানক অপরাধ তিনি করেছিলেন, তার জন্য শুধু সে রাত্রিতেই নয়, জীবনে কোনোদিনই তিনি নিজেকে ক্ষমা করতে পারেননি। স্বামী শারদানন্দ লিখেছেন, ওই ঘটনার পর গুরুপদে সর্বতোভাবে আত্মোৎসর্গ করিয়া প্রথমে তাঁহার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের এবং তাঁহার অন্তর্ধানে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সেবাতে প্রাণপাত করিয়া স্বামী যোগানন্দ পরজীবনে পূর্বোক্ত অপরাধের সম্মুখ প্রায়শ্চিত্ত করিয়াছিলেন। বস্তুত শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পরে শ্রী শ্রী মায়ের সেবাভার মুখ্যত যোগীন মহারাজই শিরোধার্য করে নিয়েছিলেন এবং আজীবনে তিনি সে ভাবকে পরম গৌরবের সঙ্গে সাল্লাদে বহন করেছেন। যোগীন মহারাজ বা স্বামী যোগানন্দকে সেবা পরিতৃপ্তা শ্রী মা তাঁর ভারী বলে নির্দেশ করতেন। যোগীন কেবল শ্রী মায়ের সেবাধিকারেই ধন্য হননি, পক্ষান্তরে শ্রী শ্রী মায়ের কাছে তিনি মন্ত্র দীক্ষা লাভেও কৃতার্থ ছিলেন। যোগিনী শ্রী শ্রী মায়ের নিকট মন্ত্র দীক্ষা প্রাপ্তদের মধ্যে সর্বপ্রথম। শ্রী শ্রী মা নিজ মুখেও পরবর্তীকালে বলেছিলেন, ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয়। জননীং শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা।